জার্মানিতে এখনো পর্যন্ত হিটলার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। এখনো পর্যন্ত। এই বাস্তব সত্যটি বুঝতে হবে। তো বাংলাদেশে যে আওয়ামী লীগ, তাদের যে রাজনীতি, তাদের যে মতাদর্শ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ এবং তার বংশধরদের রাজনৈতিক ভবিষ্যৎ, এটিকে কাগজে কলমে আইনের মারপ্যাঁচে দেশে এবং দেশের বাইরে পুরো ধ্বংস করার জন্য সকল প্রস্তুতি এই দেশের সিভিল সোসাইটি, দেশে এবং দেশের বাইরে অনেক পক্ষ সময়ের সেই জিনিসগুলো রয়েছে। ফলে সামনের দিনগুলিতে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া এটি সময়ের বিষয় মাত্র। দেশে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, আরো অনেক মামলা হবে এবং এত তরতাজা উপাদান রয়েছে এই মামলার, হত্যাকারী হিসেবে, খুনি হিসেবে। এবং সেখানে অন্তত এই মামলাগুলোতে আওয়ামী লীগের যদি বলা হয় 1,00,000 লোককে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করতে হবে। আওয়ামী লীগ জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মনে করেছিল যে বিরাট কিছু করে ফেলেছে। তো জামাতের কয়জনকে ফাঁসি দিয়েছে। এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হেফাজতের সময় যে ম্যাসাকারগুলো হয়েছে, বিডিআরের যে কিলিং হয়েছে, পিলখানা কিলিং, সেটি, আর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সময়টিতে যে প্রাণহানি হয়েছে, সব কিছুর যে তথ্য প্রমাণ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট ব্যবহার করে আওয়ামী লীগের 1,00,000 লোক, কম করে হলেও 1,00,000 নেতা কর্মী, আমলা কামলা, পুলিশকে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে মারা, ফায়ারিং স্কোয়াডে মারা, এটার কোনো বিষয় না, আইনগত বৈধতা রয়েছে। এবং এই জিনিসগুলো নিয়ে দেশে এবং দেশের বাইরে যত বেশি এটা প্রচার হবে, এই বিচার চলবে, ভারত সারা দুনিয়াতে তত বেশি নিন্দিত হতে থাকবে। এবং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং তার মাধ্যমে তিনটি নির্বাচনের এবং বাংলাদেশে এরকম জেনোসাইড তারা চালিয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারত রীতিমতো এক ঘরে হয়ে যাবে এবং আমাদের এই ভূখণ্ডে রীতিমতো নিষিদ্ধ হয়ে পড়বে। এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন। এবং ভারত যদি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে, তাদের এই 7 সিস্টারগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে উইদিন 1 থেকে 2 বছরের মধ্যে। অর্থাৎ এখানে যদি বর্তমান সরকার চীনের সহযোগিতা নেয়, তাহলে ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না তাদের। তো ভারত এই বিপদ কিভাবে বুঝতে পারে, এটা ভারতের এই সময়টিতে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদের কিছু আলাপ আলোচনা, সাক্ষাৎকার যদি আপনি দেখেন, খুব স্পষ্টত আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। তো সেই কারণে ভারত থেকে শেখ হাসিনাকে যত দ্রুত তারা বের করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেটি যদি তারা না পারে, অর্থাৎ তাকে গ্রহণ করার যদি তারা না করতো, এটি ভারত নিন্দিত হতো সারা দুনিয়াতে। কিন্তু তারা সেটা গ্রহণ করেছে। এখন এটি বর্জন করার জন্য এমনকি তারা সর্বশেষ চেষ্টা করবে একে ভুটানে পাঠানোর জন্য, কিংবা তারা চেষ্টা করবে যে তাদের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, যেমন নেপোলিয়ন বোনাপার্টকে পুনর্বার করা হয়েছিল, তাকে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। এরকম তাদের যে দ্বীপগুলো রয়েছে সেখানে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করা হবে, তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে, তাকে সেখানে বিচারের মুখোমুখি করা হতে পারে, একেবারে সর্বোচ্চ ভালো যে জিনিসগুলো, অথবা তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, আন্তর্জাতিক আদালতে তুলে দিতে হবে। এই দুটোই ভারতের জন্য ভীষণ রকম অস্বস্তিকর এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভেদ, বিসংবাদ, এমনকি দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে, হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যেতে পারে শেখ হাসিনাকে নিয়ে। সেক্ষেত্রে যা হয় সেটা হলো স্লো পয়জনিং, ধীরে 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 বিষ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু সে এইজেড, তো তাকে একেবারে আইসিইউতে পাঠিয়ে দেওয়া, ইনঅ্যাক্টিভ করা, গ্লোবাল মিডিয়াতে তার অসুখগুলো দেখানো, তারপরে একটা সময় তাকে মৃত্যু ঘোষণা করা। এটাও রাজনীতির ময়দানে একটা দুটো নয়, শত শত হাজার হাজার ঘটনা যুগে যুগে কিন্তু ঘটে আসছে। আফ্রিকাতে ঘটেছে, ইউরোপে ঘটেছে, আমেরিকাতে ঘটেছে, ভারতে ঘটেছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা যায়নি,
শিবাজির বিরুদ্ধে প্রায় ২০ বছর সম্রাট আওরঙ্গজেব যুদ্ধ করেছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তাকে মারা যায়নি। এর কারণ হলো তিনি তখন হিন্দু জনগোষ্ঠীর মধ্যে অবতার বা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তো আওরঙ্গজেব যদি তাকে মেরে ফেলতেন, সমস্ত ভারতবর্ষের স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যেত। ফলে তাকে জেলখানাতে রাখতে হয়েছে এবং সুযোগ বুঝে তিনি সেখান থেকে আবার পালিয়ে গেছেন। এরকম আরো অনেক ঘটনা। ইন্দিরা গান্ধী অনেকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের নিজের দেশে। তিনি রাম জেঠমালানিকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। শি কুড নট, তিনি পারেননি। তো কাজেই এখন এই যে শেখ হাসিনার জীবন নিয়ে, তার বেঁচে থাকা নিয়ে ভারত রীতিমতো অসহায় হয়ে পড়েছে এবং সে এখানে কোনো রকম মানবিক রাজনৈতিক বা কোনো কূটকৌশল দেখানোর তার সময় নেই। এখন ভারতকে তার নিজের পিঠ বাঁচানোর জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা তাদের মাথার উপর একটা বোঝা হিসেবে রয়েছে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।